আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ছেলের আব্বা শুনো, প্রত্যেক কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করে, শিরিক করে, কুফর করে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়া, কিস্তি, হারাম, নারী, ছবি, অশ্লীলতা, গান, বাদ্য, উলঙ্গতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কসম কোরআন কারীমে সূরা হাশরের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস শয়তান তার সাথে থাকে। যখনই সে পাপ শুরু করে, চোর যখন চুরি শুরু করে, ব্যভিচারী জিনা যখন শুরু করে, সুদখোর যখন সুদের টাকা গণে, ঘুষখোর যখন ঘুষের টাকা হাতে নেয়, লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে, নাফরমান যখন উলঙ্গ ছবি, মদখোর যখন মদের বোতল হাতে নেয়, শিরিককারী যখন শিরিক করে, মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে, মানে প্রত্যেক পাপী যখন পাপ শুরু করে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায়, সরে যায়, শয়তান তার থেকেও সরে যায়। মানুষ তো দূরে থাক, শয়তান পর্যন্ত বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে, হতে পারে তোর উপরে আযাব আসবে, আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস, আমি আমার উপরও আযাব আসবে, এই জন্য আমি তোর থেকে সরে গেলাম, তোর নাফরমানি তুই কর। কোরআন শরীফের আয়াত। এই জন্য পাপী তুমি এত নিকৃষ্ট যে তোমার শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না। তখন জন্য জিনাকার, ব্যভিচারী, অসভ্য, নোংরা ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি নাও, হারাম খাও, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, হারাম উপার্জন করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, ছিনতাই করো, রাহাজানি করো, আল্লাহর কসম ওই পাপের মুহূর্তে শয়তানও তোর সাথে থাকে না। শয়তান শয়তান তোরে থুতু মারে, মানুষ তো থুতু মারবেই, ইবলিস পর্যন্ত তার সাথে থাকে।